হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। তো এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ডিপার্টমেন্ট অফ পোস্ট, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। তো এখানে তোমাদের জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাকসেবক পোস্টে কিন্তু নিয়োগ করানো হবে। তো সেক্ষেত্রে তোমাদের এখানে বলে দেওয়া আছে 44,228টি শূন্যপদে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। তো অনেকগুলি শূন্যপদই তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে এবং পশ্চিমবঙ্গ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের 23 জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো কী লাগবে প্রত্যেকটি কিন্তু আলোচনা করা হবে ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখো, তাহলে সমস্ত তথ্য এখান থেকে পেয়ে যাবে। এবং ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে সরাসরি যুক্ত হয়ে যাও, কেননা সেখানে প্রত্যেকটি পিডিএফ আমাদের দেওয়া হয়, ঠিক আছে। এবং পশ্চিমবঙ্গের মধ্যে তোমাদের কতগুলি শূন্যপদ আছে ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেওয়া হবে, ঠিক আছে। তো এইরকম নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যে কোনো লেটেস্ট আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বিজ্ঞপ্তিটি তোমাদের সাথে আলোচনা করে দিই। প্রথমত অনস্ক্রিন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্টের পক্ষ থেকে। সঙ্গে নোটিফিকেশান নাম্বার দেওয়া আছে এবং এখানে বলে দেওয়া আছে যে গ্রামীণ ডাকসেবক অর্থাৎ জিডিএস পোস্টে তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। তো এখানে তোমাদের পোস্টের নামগুলি বলে দেওয়া আছে: ব্রাঞ্চ পোস্টমাস্টার, বিপিএম, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, এবিপিএম এবং ডাকসেবক পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে। অর্থাৎ এই সমস্ত পোস্টে আবেদন করতে গেলে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে, এখানে বলে দেওয়া আছে। তো এই হলো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারবে অনলাইনের মাধ্যমে। নেক্সট এখানে বলে দেওয়া আছে রেজিস্ট্রেশন এবং অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে তোমাদের 15/7/2024 অর্থাৎ জুলাই মাসের 15 তারিখ থেকে আগস্ট মাসের 5 তারিখ, মানে তোমাদের 5/8/2024 মধ্যে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশান, ঠিক আছে। এবং এডিট উইন্ডো অর্থাৎ যদি তোমাদের ফর্মের মধ্যে কোনো রকম ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা সেটি কারেকশান করতে পারবে 6/8/2024 থেকে 8/8/2024 এই ডেটের মধ্যে। পরবর্তীতে এখানে তোমাদের বেতন কাঠামো বলে দেওয়া আছে যে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টারের ক্ষেত্রে তোমাদের বেতন কাঠামো থাকবে 12,000 টাকা থেকে 29,380 টাকার মধ্যে। এবং পরবর্তী যে পোস্টটি বলে দেওয়া আছে এবিপিএম অথবা ডাকসেবক, এই দুটি পোস্টের ক্ষেত্রে বলে দেওয়া আছে প্রত্যেক মাসে তোমাদের বেতন থাকবে 10,000 টাকা থেকে 24,470 টাকার মধ্যে। পরবর্তী ক্ষেত্রে তোমাদের বয়সসীমা বলে দেওয়া আছে, মিনিমাম এজ বলেছে 18, অর্থাৎ 18 থেকে তোমাদের 40-এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এসটি/এসসিরা 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে, ওবিসিরা 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে। ইডাব্লিউএসের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশনের কথা বলা নেই। পিডাব্লিউডিএর ক্ষেত্রে বলে দেওয়া আছে 10 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে। ওবিসি পিডাব্লিউডি এর জন্য বলেছে 13 বছর এবং এসটি/এসসি পিডাব্লিউডি এর জন্য বলেছে 15 বছর। নেক্সট তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে বলে দেওয়া আছে যে কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিকে তোমাদের ম্যাথ এবং ইংলিশ নিয়ে পাস করলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং সেই সঙ্গে বলে দেওয়া আছে যেখানে তোমরা আবেদন করবে অর্থাৎ যেই লোকেশনে তোমরা আবেদন করছো সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। এবং আদার কোয়ালিফিকেশান এখানে তোমাদের বলে দেওয়া আছে নলেজ অফ কম্পিউটার অর্থাৎ তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে, সাইকেলিংয়ের তোমাদের দক্ষতা থাকতে হবে এবং এখানে সেখানে ভ্রমণ করার কিন্তু দক্ষতা থাকতে হবে, ঠিক আছে। তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে দেখো বলে দেওয়া আছে কীভাবে তোমরা আবেদন করবে। সেক্ষেত্রে এই হলো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। প্রত্যেকটি তোমাদের কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া আছে, বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে। যদি সেখান থেকে ডাউনলোড করতে না পারো নিচে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যাও, সেখানে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে। তো ডাউনলোড করে ভালো করে পড়বে, বুঝবে, তারপরে কিন্তু আবেদন করবে। তো নেক্সট দেখো সিলেকশন ক্রাইটেরিয়া এখানে বলে দেওয়া আছে। তো তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু কোনো রকম এক্সাম নেওয়া হবে না, সম্পূর্ণ ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের নাম্বার উপরে ভিত্তি করে তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে। নেক্সট তোমাদের অ্যাপ্লিকেশান চার্জের কথা এখানে বলে দেওয়া আছে যে এসটি/এসসি ওমেন ক্যাটাগরি ক্যান্ডিডেট অর্থাৎ ফিমেল। নেক্সট তোমাদের অ্যাপ্লিকেশান চার্জের কথা বলে দেওয়া আছে। তো তোমাদের জানিয়ে রাখি যে সমস্ত ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেট, এসটি/এসসি, পিডাব্লিউডি এবং ট্রান্স ওমেন
এই সমস্ত ক্যান্ডিডেটের জন্য তোমাদের অ্যাপ্লিকেশান চার্জ লাগছে না এখানে। বাকি এবং তোমাদের এখানে কিন্তু দেওয়া আছে বাকি তথ্য, যে তোমাদের ফটো এবং সিগনেচার তোমাদের জেপিজি অথবা আইপিইজি এই সমস্ত ফরম্যাটে তোমাদের কিন্তু দিতে হবে। এবং ফটো তোমাদের বলে দেওয়া আছে 50 কেবির বেশি হওয়া যাবে না, এবং সিগনেচার বলেছে 20 কেবির বেশি হওয়া যাবে না। তো এখানে তোমাদের বলে দেওয়া আছে কোন কোন সার্কেলে কী কী ল্যাঙ্গুয়েজ তোমাদের প্রেফার করা হবে, প্রত্যেকটি দেওয়া আছে, ঠিক আছে। তো দেখো ওয়েস্ট বেঙ্গলে তোমাদের এখানে বলে দেওয়া আছে, দেখে নাও যে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের বলা আছে বেঙ্গলি, হিন্দি অথবা ইংলিশ, নেপালি অথবা তোমাদের ইংলিশ, ভুটিয়া, লেপচা, বেঙ্গলি অথবা নেপালি এই সমস্ত ভাষাকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে প্রেফার করা হয়েছে, ঠিক আছে। তো তোমাদের আরেকটি তথ্য দিয়ে রাখি যে ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমাদের শূন্যপদ বরাদ্দ আছে 2543টি, ঠিক আছে। তো বিজ্ঞপ্তিতে যে সমস্ত ইম্পর্টেন্ট তথ্যগুলি ছিল প্রত্যেকটি তোমাদের সাথে আলোচনা করলাম। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো, এবং ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো এবং আমাদের পাশে থেকো, এবং ভিডিওগুলি বেশি বেশি করে বন্ধুদের সাথে এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে দিও।